আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি দেখান না আমাদেরকে, হেদায়েত দিন আমাদেরকে, আস-সিরাত পথ, আল মুস্তাকিম সরল সঠিক পথের হেদায়েত আমাদেরকে দিন, দিশা আমাদেরকে দিন। এই আয়াত থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে পারছি, শিক্ষাটা হলো বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদ ওয়া খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। যে এক নাম্বার হেদায়েত, সবচেয়ে দামি জিনিস হলো হেদায়েত। হেদায়েত এমন একটা নিয়ামত, যেই নিয়ামতটি আমি চাইলেই পাবো না। এই নিয়ামত আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে হবে। হেদায়েত এমন একটা নিয়ামত, মনে করুন আমার কাছে একটা মোবাইল আছে, আমি চাইলে আমি কাউকে দিতে পারি। আমার একটা বাড়ি আছে, আমি চাইলে কাউকে দান করতে পারি। আমার একটা গাড়ি আছে, আমি চাইলে কাউকে দিতে পারি, দান করতে পারি। কিন্তু হেদায়েত এমন একটা নিয়ামত যেটা আমি চাইলে হবে না, আল্লাহ পাকে চাওয়া লাগবে। আর আল্লাহ পাকে চাওয়ার জন্য আমাকে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ যেন চান আমার জন্য হেদায়েত, আল্লাহ যেন চান অন্যের জন্য হেদায়েত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন, এবং বাধ্য করেছেন প্রত্যেক নামাজের মধ্যে আমরা যেন নিয়মিত আল্লাহ পাকের কাছে হেদায়েত কামনা করি, হেদায়েত চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আল্লাহর কাছে দোয়া শেখাচ্ছেন যে আল্লাহ আপনি আমাদেরকে সোজা সরল পথের দিশা আমাদেরকে দিন, পথ আমাদেরকে দেখান। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আল্লাহ পাকের কাছ থেকে হেদায়েত চেয়ে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হেদায়েত আমাদের হাতে না। আমি মোবাইল আছে, আমি আরেকজন চাইলে দিতে পারবো, কিন্তু হেদায়েত আমি চাইলে পারবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত চাইতে হবে। কিন্তু আল্লাহর কাছে অন্যের জন্য আমরা হেদায়েত চাই, তো আমি চাইলে হেদায়েত হবে না, আল্লাহ চাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে চান, আপনি যাকে ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হেদায়েত দিবেন। তার মানে হেদায়েতের বিষয়টা হলো আল্লাহ চাওয়া লাগবে। আর আমাকেও হেদায়েত আল্লাহকে চেতে হবে, এবং হেদায়েতের উপর যেন আমি টিকে থাকতে পারি সে চেষ্টা আমাদের করতে হবে। কারণ আল্লাহ চাইলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ যাকে চান আল্লাহ হেদায়েত দিতে পারেন, ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারেন। এই জন্য আমি এখন হেদায়েতের উপর আছি, আমার মত যে হেদায়েতের উপর থাকবে তা আমি জানি না। আল্লাহ চাইলে আল্লাহ আমার উপর নারাজ হয়ে আমাকে গুমরাহ করে দিতে পারেন। আমরা কিছুদিন আগে দেখেছি এক ইমাম সাহেব খ্রিস্টান, আমরা কুড়িগ্রাম গিয়েছিলাম কিছুদিন আগে। কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা আনন্দবাজার এলাকা চরপুর গোরখমন্ডল গ্রাম। ওখানে এক ইমামতি করেছে, খতিবগিরি করেছে 7 বছর, এখন সে খ্রিস্টান। হেদায়েত ছিল, হেদায়েতের আরো হয়ে গিয়েছে। এই জন্য বুজুর্গ, আমাদেরকে এই হেদায়েতের উপরে টিকে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, আল্লাহর কাছে নিয়মিত দোয়া করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই হেদায়েতের উপরে, হেদায়েত আমাদেরকে দান করেন এবং হেদায়েতের উপর টিকে থাকার তৌফিক দান করেন। সাথে সাথে যাদের হেদায়েত নেই, যারা বিপথে আছে, যারা জাহান্নামের পথের পথিক, তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে যে আল্লাহ আপনি আমার অমুক ভাইটাকে হেদায়েত দিয়ে দেন। আর আমার চাওয়াটা যেন আল্লাহ কবুল করেন, এই জন্য আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, সম্পর্কটা আমাদের মজবুত হতে হবে। যদি সম্পর্ক মজবুত না হয়, উনি আমার চাওয়া কবুল করবেন না। আমরা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। তার শর্ত হলো বান্দাও যেন আমার ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, বান্দা যেন আমার উপর বিশ্বাস করে এবং আমার চাওয়াটাও যেন পূর্ণ করে। আল্লাহ চাওয়া আমি যেন গুনাহ না করি, আল্লাহ চাওয়া আমি নামাজ যেন তরক না করি, আল্লাহ চাওয়া আমি যেন নামাজ না ছাড়ি। আমি নামাজও ছাড়ছি, মিথ্যা বলছি, গীবতও করছি, গুনাহ করছি, আবার আল্লাহর কাছে মনে করতেছি আমি আল্লাহকে যা চাবো তাই আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য অন্যের হেদায়েত চাওয়ার জন্য, নিজের হেদায়েত চাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে দিন। এই জন্য এই আয়াতটাকে আমরা যেভাবে বাস্তবায়ন করতে পারি, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাস্তবায়নের পদ্ধতি হলো যে আমরা বেশি বেশি আল্লাহর কাছে খুব দোয়া করব, খুব কান্নাকাটি করে দোয়া করব, খুব বিনয়ের সাথে, আব্দিয়ত, দাসত্ব, গোলামির সাথে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন। এবং হেদায়েতের উপরে আল্লাহুম্মা আরিনাল হাক্কা ফাত্তিবা আল হক দেখার পরে হেদায়েতের উপরে যেন আমি ইস্তেকামত থাকতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব এবং অন্যের হেদায়েতের ফিকির করব, আল্লাহর সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যের হেদায়েতের জন্য দোয়া করার চেষ্টা করা, নিজের হেদায়েতের জন্য দোয়া করা এবং হেদায়েতের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কিছু ছেড়ে আমাদের সাথে